সবুর একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের মাঝে আরও নতুন একটা ম্যাথের ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট ম্যাথমেটিক্স 1-এর যে কোশ্চেন, সেই একটা কোশ্চেনের কিছু সমাধান আমরা আলোচনা করব। তো এই কোশ্চেনটা হচ্ছে এই 2025 সালের জুনের যে 19 তারিখে যে টেক্সটাইলের যে ম্যাথ 1 পরীক্ষাটা হয়েছে, সেই কোশ্চেনের আমরা 14 নম্বর থেকে আলোচনা করব। তো অলরেডি আমরা আগের দুইটা ভিডিওতে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত 11, 12, 13 এই তিনটা কোশ্চেন আলোচনা করছি। টোটাল 1 থেকে 13 পর্যন্ত অলরেডি আলোচনা হয়ে গেছে, বা আগের ভিডিও দুইটাতে তোমরা সেই ভিডিওগুলো এই ম্যাথগুলো সমাধান পাবা। তো আজকে আমরা 14 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করবো। এই যে 14 এখান থেকে শুরু করব, যে কটা করা যায়। তো দেখো, প্রথমে আমরা যে ম্যাথটা করব 14 নম্বর ম্যাথ। তো 14 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে। 14 নম্বর ম্যাথে দেওয়া আছে যে এই 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী, 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী হতে 5 জনের একটি কমিটি, মানে এই 5 জনের একটা কমিটি গঠন করতে হবে, যেখানে তোমার এই 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী, এই টোটাল 11 জন থেকে 5 জন নিয়ে একটা কমিটি গঠন করতে হবে। এবং কন্ডিশন হচ্ছে বা শর্ত হচ্ছে অন্তত একজন হচ্ছে তোমার ছাত্রী থাকতে হবে। মানে এই 5 জনের যে কমিটি হবে, সেই কমিটির ভিতরে অন্তত তোমাকে একজন ছাত্রী রাখতেই হবে। তো আমরা কত উপায়ে কমিটি গঠন করতে পারবো সেটা হচ্ছে বের করতে হবে। তো এই ম্যাথটা হচ্ছে সমাধান করব। এটা হচ্ছে তোমার এই 14 নম্বর ম্যাথ এখানে আসছে তোমার এই পরীক্ষায়। তো তোমাদেরও যারা সামনে যাদের ইঞ্জিনিয়ারিংয়ে যারা স্টুডেন্ট আছো, তোমাদেরও তো কয়েকদিন পরে পরীক্ষা। তো তোমাদের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু টেক্সটাইলে এই কোশ্চেনগুলো আসছে। তো ইম্পর্টেন্ট বিধায় কিন্তু টেক্সটাইলের ম্যাথ 1 পরীক্ষায় আসছে। তো তোমাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখন সমাধান করার সময় লিখবো যে কমিটি গঠন করার বন্টন নিম্নরূপ। তো এইখানে আমার এই দেখো 6 জন ছাত্র আছে, 6 জন ছাত্র, আর আছে কি 5 জন ছাত্রী। তো এইখান থেকে আমরা কমিটি গঠন করব। তো প্রথমেই ধরো এ নাম্বার দিলাম। তো আমরা মিনিমাম একজন হচ্ছে ছাত্রী তোমাকে নিতেই হবে। তো সেই একজন আগে নিলাম। তো আমার গঠন করতে হবে 5 জনের কমিটি। তো এইখানে ছাত্রী যদি একজন নেই, তাহলে আমার 5 জনের কমিটি যেহেতু, তাহলে 4 জন ছাত্র আমাকে নিতে হবে। এই 4 জন নিলাম। আবার বি নাম্বার সিরিয়ালে দেখো, এখানে ছাত্রী তো মিনিমাম একজন, আমি চাইলে বেশিও নিতে পারি। তো ছাত্রী নিলাম 2 জন। তাহলে এখানে ছাত্র নিতে হবে 5 জন পূরণ করার জন্য 3 জন। এই 3 আর 2 কত হয়? 5। তো এইভাবে তোমার সি নাম্বারে দেখো ছাত্রী নিলাম 3 জন। তো ছাত্র নিতে হবে তাহলে কয়জন? 2 জন। আবার ডি নাম্বারে ছাত্রী নিলাম হচ্ছে ধরো 4 জন। যেহেতু 5 জন আছে, 5 জন থেকে আমরা 4 জন নিতেই পারি। তাহলে ছাত্র নিতে হবে 5 জন করার জন্য এখান থেকে 1 জন। আবার ই নাম্বারে যেটা এই ছাত্রী যে 5 জন আছে, 5 জন থেকে চাইলে আমি 5 জনও ছাত্রী নিতে পারি। তাহলে ছাত্র এখানে আর নেওয়ার প্রয়োজন নয়, কারণ কমিটি হচ্ছে টোটাল 5 জনেরই কমিটি করতে হবে। তো এই হচ্ছে তোমার কমিটি গঠন করার এই 5টা ওয়েতে আমরা কমিটি গঠন করতে পারি। তো এখন এটাকে এখন লিখতে হবে এ নাম্বারে। দেখো এ নাম্বারে আমরা লিখব যে এ এর বন্টন অনুসারে কমিটি গঠন করা যায়। দেখো এই টোটাল হচ্ছে এ নাম্বারেরটা আমরা করতেছি। এখন 6 জন আছে তোমার ছাত্র। তো 6 জন 6C, তাহলে কত হবে? 6 জন থেকে দেখো আমি নিছি কয়জন? 4 জন ছাত্র নিছি। তো এখানে 6C4 গুণ হচ্ছে, আবার ছাত্রী আছে 5 জন। তো 5 জন থেকে আমরা কয়জন নিছি? 5C1, মানে 1 জন নিছি। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো অ্যান্সার কত হয়। তো এই ম্যাথগুলো কিন্তু বিস্তারিত আমরা এই সমাবেশ অধ্যায়ে করে আসছি। তো এইখানে তোমার এই যে 6C4, এটা ভাঙার নিয়ম একটা শুধু দেখাই দিই। 6C4 এটা ভাঙার নিয়ম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 নিচে ফ্যাক্টোরিয়াল 4, আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই 6 - 4 করলে কত? 2। তো এইটা এরকম হবে। তো এখন এই 6কে যদি আমরা আবার ভাঙি, 6 গুণ 5 গুণ ফ্যাক্টোরিয়াল 4 হয়। নিচে যেহেতু 4 আছে, এই কারণে ফ্যাক্টোরিয়াল 4 পর্যন্ত থেমে গেলাম। নিচে ফ্যাক্টোরিয়াল 4 আর এখানে ফ্যাক্টোরিয়াল 2, মানে হচ্ছে 2 গুণ হচ্ছে 1। তো এইটা আর এটা কাটাকাটি যায়,
এখানে থেকে 2 2 আর 6 যদি কাটাকাটি যায় এখানে থেকে 3, তো তার মানে এই 3 পাশা এখানে হবে 15, তার মানে 64। এটাকে যদি আমরা ভাঙি এইখানে পাবো হচ্ছে 15, আর এই পরেরটাকে যদি সেম ওয়েতে ভাঙি এইখানে পাবো হচ্ছে 5। তো এটা তোমাদেরকে আমি দেখালাম না বিস্তারিত, তোমরা শুধু এটা দেখালাম, এটা কিন্তু ম্যাথের ভিতরে তোমাদের দিতে হবে না। তোমরা জাস্ট যখন এই ভাঙার এই নিয়মটা তুমি বুঝবা তখন কিন্তু এই না মানে এইখানে এটুকু না করে কিন্তু সহজে এটা করতে পারবো। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 5 15 75। সেমভাবে বি নাম্বার, বি এর বন্টন অনুসারে কমিটি গঠন করা যায়। এখন 6 জন থেকে নিচে কয়জন? 3 জন। তো এখানে লিখবো 6C3 গুণ হচ্ছে 5C, এখানে নিচে কয়জন? 2 জন, 2। তো এটাকে যদি আগের মতো ভাঙি সেমভাবে এখানে পাবো 20 গুণ হচ্ছে 10, তার মানে হচ্ছে 200। তো সি নাম্বারে সেমভাবে বন্টন অনুসারে কমিটি গঠন করা যায়। এখন 6C, এই সিতে নিচে কয়জন? ছাত্র নিচে 2 জন, 2 গুণ হচ্ছে 5C, এখানে নিচে কয়জন? 3 জন। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 15 গুণ হচ্ছে 10, তার মানে হচ্ছে 150। সেমভাবে এই ডি একইভাবে এই 6C, ডিতে দেখো নিচে কয়জন? 1 জন, ছাত্র নিচে 1 জন, আর ছাত্রী নিচে কয়জন? 6C4, মানে এখানে তোমার 1 করে কমতেছে আর এইখানে হচ্ছে 1 করে বাড়তেছে, ছাত্রীর ক্ষেত্রে 1 করে বাড়তেছে। তো এইটা ক্যালকুলেশন করলে পাবো 6 গুণ হচ্ছে 5, তার মানে হচ্ছে 30। আর ই নাম্বার অনুসারে দেখো, ই নাম্বারে কি হবে? এত এর বন্টন অনুসারে কমিটি গঠন করা যায়। এইখানে দেখো আমরা ছাত্র 6 জনের 1 জনও নেইনি, তার মানে 6C0 হবে গুণ হবে 5C5 হবে, মানে 5 জন ছাত্রী 5 জন নিয়েছি। তো এটাকে ভাঙলে এইটার মান হচ্ছে পাবো 1, আর পরেরটার যে মান 5C5 এটাও পাবো 1, তার মানে এখানে হচ্ছে 1 আর 1 গুণ করলে 1 পাবো। তার মানে সুতরাং এখন লিখবো যে কমিটি গঠন করা যায়, কমিটি গঠন করার মোট উপায়, মানে মোট আমরা কত উপায়ে কমিটি গঠন করতে পারি সেটাই তো বের করতে হবে। তো কমিটি গঠন করার মোট উপায়, এই যে এ নাম্বারে আমরা 75 ভাবে করতে পারি, বি নাম্বারে 200 ভাবে করতে পারি, সি নাম্বারে 150 ভাবে। তো এইভাবে করে সবগুলোর যোগফল 75 যোগ হচ্ছে 200 যোগ হচ্ছে 150 যোগ হচ্ছে 30 যোগ হচ্ছে 1। তো টোটাল আমরা এই এত উপায়ে কমিটি গঠন করতে পারি। তো এটা আমরা যোগ করলে পাবো হচ্ছে 456। এই এত উপায়ে আমরা কমিটি গঠন করতে পারি, এটাই কিন্তু অ্যান্সার। তো এই ম্যাথটাই বের করতে বলছে যে তুমি টোটাল কত উপায়ে কমিটি গঠন করতে পারো। তো এই ম্যাথগুলো করার জন্য তোমাকে ছাত্রছাত্রী বা যেটাই থাক এরকম কতজন থেকে আমি কতজন নিছি এটা অনুসারে তোমাকে এটা সাজাইতে হবে, এবং তোমার কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা সেটাও খেয়াল করতে হবে। এখানে যেমন কন্ডিশন দেওয়া ছিল যে ছাত্রী 1 জন মাস্ট থাকতে হবে, তো এই কারণে কিন্তু তোমার এই ছাত্রী মিনিমাম 1 জন রেখে দেন আমি 1 জন করে বাড়াইছি এখানে, আর ছাত্র 1 জন করে কমছে, এখানে ছাত্রী বাড়ছে আর এখানে হচ্ছে কমছে। তো যাই হোক, আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো এটা পরীক্ষায় আসছে, তো এই ম্যাথটা বা এই টাইপের ম্যাথ পরীক্ষায় তোমাদেরও আসতে পারে বা আসবে। তো এখন আমরা 15 নম্বর ম্যাথটা করব। এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসছে। দেখো এখানে দেওয়া আছে তোমার সাইন থিটা ইকুয়াল 3/5, এবং আরেকটা কথা দেওয়া আছে যে থিটার মান হচ্ছে 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম। তো এইটা একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে ইকুয়াল, এইটা প্রমাণ করতে হবে। তো এখন এইখানে আমার দেখো প্রয়োজন কি, কসেক মাইনাস থিটা আছে, কট থিটা আছে, ট্যান থিটা আছে, সেক থিটা আছে। তো এইখানে এই সাইন থিটাটা দেওয়া আছে, তাহলে বাকি আমার এই যে কট, ট্যান, সেক, কসেক এগুলো আমাকে বের করে নিতে হবে। তো এই কারণে আমি প্রথমে লিখব যে দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে 3/5, এটা হচ্ছে তোমার দেওয়া আছে। তো এখন এইখানে দেখো এই যে কন্ডিশনটার ব্যাপারটাকে খেয়াল করি, যে আমরা এরকম একটা বিষয় জানি, এই যে 4টা ভাগে যদি ভাগ করি, তো এই প্রথম কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগে এইখানে হচ্ছে সব হচ্ছে প্লাস, আর এখানে হচ্ছে তোমার সাইন আর কসেকটা প্লাস, এখানে ট্যান কট প্লাস, এখানে সেক কস প্লাস। তো এখন এই যে থিটা যেটা, সেটার অবস্থান কি 90-র চেয়ে বেশি, 180-র চেয়ে কম। তো 90 মানে এক একটা ঘর মানে হচ্ছে 90, এইটুকু মানে হচ্ছে 90, আর পরের এইটুকু মানে আরও 90 যদি হয়, তার মানে টোটাল এইটুকু হচ্ছে
180। তো দেখো এই 90-র চেয়ে বেশি, তার মানে এইখানে চলে আসতেছে, আবার 180-র চেয়ে কম, তার মানে এইখানেই থাকতেছে। তো এইখানে হচ্ছে অবস্থান করবে তোমার এই থিটার মানটা। তো এইখানে যদি অবস্থান করে, এইখানে প্লাস কি, এইখানে হচ্ছে সাইন আর কসেক, এই দুইটা হচ্ছে প্লাস, আর বাদ বাকি সব মান কিন্তু এইখানে হচ্ছে মাইনাস। তো এখন এই থিটার মানটা এই চতুর্ভাগে আছে, তার মানে এইখানে যে ম্যাথটা হবে, এখানে সাইন আর হচ্ছে কসেক বাদে এই কট ট্যান সেক এগুলো সব হবে মাইনাস হবে। তো আমরা এখন লিখবো যে সুতরাং কস থিটা, কস থিটা কত হবে, এই সাইন থেকে আমরা কস থিটার মান বের করবো। আমরা দেখো একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এই সূত্র আলোকে আমি এখানে লিখতে পারি কস থিটা ইকুয়াল লিখতে পারি তোমার √1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখন এইখানে এই 1 মাইনাস এই সাইন স্কোয়ার থিটা, তার মানে সাইন থিটার মান এখানে বসাবো। সাইন থিটার মান হচ্ছে এই 3/5, এটার স্কোয়ার হবে তার উপরে √। তো এখন এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি 3 3 হয় 9 আর 5 5 25, তার মানে 1 মাইনাস হচ্ছে 9/25 তার উপরে √। তো দেখো যে এইটুকু হচ্ছে কিন্তু আমার বোঝানোর সুবিধার্থে করছে, এই কারণে এটা হচ্ছে বাইরে রাখলাম। তো এখন এটাকে যদি আমরা এই সমাধান করি, তার মানে নিচে যাবে 25 আর এখানে 25 মাইনাস হচ্ছে 9 তার উপরে √। তার মানে এখানে হবে 25 থেকে 9 যদি মাইনাস করি, এখানে পাবো 16, নিচে পাবো 25। তো এখন √ করলে দেখো এখানে তাহলে 16কে যদি ভাঙি 4 স্কোয়ার লেখা যায়, 25কে হচ্ছে 5 স্কোয়ার লেখা যায়। তার মানে এখানে থাকবে হচ্ছে 4 আর নিচে থাকবে 5, এই স্কোয়ার আর √ ওইটা কাটাকাটি হয়ে যাবে। তার মানে 4 মাইনাস 4/5 থাকবে। তো এখন দেখো আমার সাইন আর কসেক ছাড়া বাকি সব কিন্তু মাইনাস হবে, এই কারণে এখানে যেহেতু কসের মান বের করতেছি, তার মানে এইটা হচ্ছে মাইনাস হবে, এই মানটা মাইনাস হবে। তো সেই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। তো এখন মাইনাসটা কেন দিলাম সেটা আমাকে লিখে দিতে হবে, যে এখানে আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব যে যেহেতু 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে থিটার মান এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ থিটা এর অবস্থান হয় কি দ্বিতীয় চতুর্ভাগে বা কোয়াড্রেন্টে। দ্বিতীয় কোয়াড্রেন্টে হয় থিটার অবস্থান, এবং এখানে দ্বিতীয় কোয়াড্রেন্ট এখানে হচ্ছে সাইন থিটা ও কসেক থিটা ছাড়া অন্যান্য অনুপাত মানে হচ্ছে তোমার এই যে এই ট্যান কট সেক এগুলো হচ্ছে সব ঋণাত্মক। এটা আমরা লিখে দেব, এই অনুসারেই কিন্তু আমি লিখলাম যে এই কসের মানটা এই মাইনাস আসছে। তো এখন আমরা এই ট্যানের মানটা বের করতে পারি যে ট্যান থিটা, সুতরাং ট্যান থিটা ইকুয়াল কি এই সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, এটা হচ্ছে আমরা জানি। তো সাইন থিটার মান কত 3/5 আর কস থিটার মান হচ্ছে -4/5। তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি 3/5, এই নিচের মানটা যদি উপরে যায় তাহলে হচ্ছে 5 উপরে যায় আর নিচে থাকে 4, আর এই মাইনাসটা আমরা ফার্স্টে নিয়ে আসলাম। তো এখন দেখো এই 5 আর এই 5 কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে -3/4। এটা হচ্ছে ট্যান থিটার মান। তো আমার আরও লাগবে কি কট থিটার মান লাগবে। কট থিটা ইকুয়াল আমরা জানি 1/tan থিটা। তার মানে দেখো এই 1 আর ট্যান থিটার মান পাইছি কি -3/4। তার মানে এটা যদি 1-এর সাথে গুণ করি তখন উল্টে যায়, মাইনাস এই 4/3 পাবো এখানে। তো এটা হচ্ছে কট। তো আমার দেখো এখানে প্রয়োজন আছে কি তোমার এই কট প্রয়োজন আছে, বের করলাম। ট্যান প্রয়োজন আছে, সেটাও বের করলাম। তারপরে কসেক আর সেকটা লাগবে, তো এটা আমরা বের করব। কসেক থিটা, দেখো কসেক থিটার মানটা আমার প্রয়োজন হবে। তো কসেক থিটা ইকুয়াল আমরা জানি আবার কি 1/sin থিটা। এখন এই সাইন থিটার মানটা বসাবো। সাইন থিটার মান দেখো কত 1/3। তো এটা আবার তাহলে উল্টে যাবে, 1-এর সাথে যদি গুণ করি মানে 3 উপরে যাবে, মানে 1 গুণ 3/1 হবে, তার মানে 3 হবে।
এই 3 আর 1 গুণ করলে 3, আর নিচে 1 তো ভ্যালু নাই, তার মানে এটা হবে। আচ্ছা দেখো এখানে একটু আমরা ভুল করছি, এখানে সাইন থিটার মান কিন্তু 3/5, তো আমি এখানে মানটা ভুল লিখছি, এখানে হবে কি 3/5 হবে, তার মানে 3/5, তো এই মানটা হবে 3/5। ঠিক আছে, এটা হচ্ছে কসেক থিটার মান। এখন আমার আর কি প্রয়োজন আছে, সেক থিটার মান। তো লিখলাম সেক থিটা। সেক থিটার মান হচ্ছে সেক ইকুয়াল লেখা যায় 1/cos থিটা। তো কস থিটার মান দেখো আমি বের করছি, কস থিটার মান এই যে দেখো যে এখানে যে এটা কিন্তু বের করছি -4/5, তো এখানে সেটাই লিখবো যে -4/5। তো এটা যদি 1-এর সাথে গুণ করি তা উল্টে যাবে, তার মানে -5/4 হবে। তো দেখো আমার যে যে মান প্রয়োজন সব আমি বের করছি, এই সেক থিটার মান, তারপরে হচ্ছে কসেক থিটার মান, কট থিটার মান, ট্যান থিটার মান। তো এগুলো কিন্তু তোমার গোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝার সুবিধাতে লিখলাম যে এগুলো আমার প্রয়োজন, এগুলো আমরা বের করছি। তো এখন আমরা এই ম্যাথটা করার জন্য লিখবো যে লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে কি কসেক মাইনাস থিটা প্লাস হচ্ছে কট থিটা বাই হচ্ছে তোমার সেক মাইনাস থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা। তো এই যে কোশ্চেনটা আমি সমাধান করতেছি, এই কোশ্চেনটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের, তোমরা ঢোকার পরে দেখবা ওইখানে হোম পেজে যাওয়ার পরে ওইখানে পোস্টে যাবা, তো পোস্টে যাওয়ার পরে দেখবা যে এই কোশ্চেনটা আমি ওখানে পোস্ট করা আছে, তো সেখান থেকে এটা দেখে নেবা বা ডাউনলোড করে নেবা, তাহলে তোমাদের জন্য আরও সহজ হবে। তো এখন দেখো এই কসেক মাইনাস থিটা, এইটা এই ইকুয়াল লেখা যায় তোমার মাইনাস কসেক থিটা আর প্লাস কট থিটা, এটা তো আছেই। মানে এই মাইনাসগুলো থাকলে মাইনাস থাকবে না প্লাস হয়ে যাবে সেটা লিখবো। তো এখানে দেখো এই যে সেক মাইনাস থিটা ইকুয়াল হবে সেক থিটা, এটা কিন্তু আমরা এই চ্যাপ্টারের যে ম্যাথ যখন করছি তখন থেকে আমরা জানি যে এই সেক মাইনাস থিটা থাকলে এই মাইনাসটা চলে যায়, মানে সেক মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা লেখা যায়। আর কসেকের ক্ষেত্রে কিন্তু সেটা করা যায় না, মাইনাসটা থেকেই যায়, তো এই কারণে এটা রাখলাম। দেন হচ্ছে প্লাস হচ্ছে ট্যান থিটা। তো এখন আমরা এই মানগুলো বসাবো। তো এই মানগুলো যদি বসাই দেখো এই যে মাইনাস কসেক থিটার মান কত, কসেক থিটার মান 3/5, এই প্লাস কট থিটার মান দেখো কত আছে -4/3, তো সেটা মাইনাস দিয়ে তো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস একবারে দিলাম, মাইনাস হচ্ছে 4/3 এটা রাখলাম। আর সেক থিটার মান দেখো কত পাইছি -5/4। দেন হচ্ছে আমরা ট্যান থিটার মান কত পাইছি -3/4, তো এইখানে আছে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হবে 3/4 হবে। তো এখন আমরা এইটাকে হচ্ছে যদি আমরা লসাগু করি দেখো তখন কি পাবো, যেহেতু এইখানে জায়গা কম আমি এইখানে নিয়ে আসতেছি, এটা এইখানে পাবো দেখো যে এইখানে আছে। আচ্ছা এখানে আমি একটু ভুল লিখছি, যে কসেক থিটার মানটা আমি ভুল লিখছি, কসেক থিটা দেখো কি আছে, আচ্ছা দেখো কসেক থিটার মানটা ছিল 1/3/5, তো এখন 1-এর সাথে যদি গুণ করি এই 5টা উপরে চলে যাবে না, এটা আমি ভুল লিখছি, 5 উপরে যাবে আর নিচে থাকবে 3, তার মানে এইখানে হবে 5/3, তার মানে কসেকের মান হবে কি এখানে দেখো 5/3 হবে। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে দেখো যে লসাগু করলে উপরে থাকবে কি 3 আর এখানে থাকবে -5 -4, আবার নিচেও দেখো কমন যায় 4, তো -5 -3, তো দেখো এটা সমান সমান তাহলে লেখা যায় কি -5 আর -4, এটা হয় কি -9/3, আর একবারে করতেছে কি নিচেরটা যদি আমরা উপরেরটার সাথে গুণ করি তখন দেখো এই নিচের 4টা যাবে উপরে, আর এখানে -3 -5 আর -3 হয় -8, তো এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস, তো এই কারণে এটা কাটাকাটি করে দিলাম, বা প্লাস একবার লিখলেও হয়, মানে একবার মাইনাস তুলে দিলেও হয়। তো এখন আমরা যদি কাটাকাটি করি দেখো এখন পাবো কত, এই 4 আর 8 যদি কাটাকাটি করি এখানে পাবো হচ্ছে 2, তো এখন দেখো উপরে থাকবে কি, উপরে থাকবে দেখো আবার 3 আর 9-এর সাথেও কাটাকাটি যায়, উপরে যায় 3, তার মানে এখানে থাকবে হচ্ছে উপরে 3 আর নিচে থাকবে 2। এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমাকে প্রমাণও কিন্তু এটাই করতে বলছে, দেখো এই যে এইখানে এই 15 নম্বর ম্যাথটা দেখো, এই যে দেখো প্রমাণ করতে বলছে 3/2, তো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারছি। এখন লিখবো যে প্রমাণিত, এখানে এটা ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
তো জায়গা স্বল্পতার জন্য এখানে একটু আমি কমপ্লিকেটেড মনে হতে পারে, জায়গা স্বল্পতার জন্য কিন্তু এখানে আমি একটু ছোট ছোট করে লিখছি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা পরের ম্যাথটা যাব, 15 নম্বর ম্যাথটা করব। তো দেখো 15 নম্বর ম্যাথটা কী দেওয়া আছে, সরি 16 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে, যদি a প্লাস বি ইকুয়াল যদি π/4 হয়, তবে দেখাও যে cot a - 1 ইন্টু cot b - 1 ইকুয়াল 2। তো এখানে আমরা দেওয়া আছে যেটা, সেটা আগে লিখবো যে সলিউশন দেওয়া আছে। তো দেওয়া আছে কি যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে π/4, এটা হচ্ছে দেওয়া আছে। তো এখন এইখানে দেখো কট আছে না, এখানে যে এখানে কট, এখানে কট। তো আমরা এই দুই পাশে আমরা কট নিতে পারি, তার মানে আমরা লিখতে পারি এখানে এরকম যে cot a প্লাস বি cot π/4, মানে উভয় পক্ষে আমি কট নিলাম। তো এখন এই cot a প্লাস বির যে সূত্র, সেই সূত্র অনুসারে এখানে আমরা লিখতে পারো cot a cot b মাইনাস হচ্ছে 1, আর নিচে হবে cot b প্লাস হচ্ছে cot a। আর cot π/4 মান হচ্ছে cot 45 ডিগ্রি। তো cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটা কিন্তু আমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায় থেকে আমরা এগুলো জেনে আসছি। তো এখন আমরা দেখো আড়াআড়ি গুণ করে দেবো, এইটাকে গুণ করবো এই পাশে, আর এটাকে গুণ করবো এই আড়াআড়ি, মানে এটার সাথে 1-এর নিচের যে মান, মানে 1-এর নিচে 1 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, নিচেও তাহলে 1 আছে, এটার সাথে নিচের 1 গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ করলে দেখো কি পাবো, পাবো হচ্ছে cot a cot b - 1, আর এটা গুণ করলে এই পাশে পাবো cot b প্লাস হচ্ছে cot a। এখন আমরা এই মানগুলোকে বাম পাশে নিয়ে আসবো, আর এই 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, যে cot a cot b মাইনাস হচ্ছে cot, এইটাকে এই পাশে নিয়ে, তো এটাকে আমরা আগে রাখলাম, মাইনাস হচ্ছে cot b ইকুয়াল হচ্ছে 1, যেহেতু ডান পাশে নিয়ে যাবো তাহলে -1 ডান পাশে +1 হয়ে যাবে। তো দেখো এইখানে কিন্তু 3টা মান আছে, 1টা 2টা 3টা। তো এখন এইখানে আমার 4টা যদি থাকে তাহলে কিন্তু আমি কমন নিতে পারবো। তো এই কারণে এখানে একটা 1 আমি নিব। দেখো যেরকম cot a cot b মাইনাস হচ্ছে cot a মাইনাস cot b আর +1, মানে এই পাশে 1 যোগ করলাম, আমরা ডান পাশেও 1 যোগ করবো, 1 যোগ 1, মানে 1 তো আগে থেকে আছে, আবার 1 যোগ করলাম, এই পাশেও 1 যোগ করলাম, এই পাশেও 1 যোগ করলাম। তো এখন আমরা দেখো এই দুইটার ভিতর থেকে আমরা cot a টা যদি কমন নেই, cot a কমন নিলে এখানে থাকবে কি cot b মাইনাস 1 থাকবে। আবার এইখানে দেখো এই দুইটার ভিতরে যদি 1 কমন নেই -1, তো এখানে থাকবে cot b, আর এখানে আছে প্লাস, তার মানে এখানে নিতে হবে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। দেখো এখন এই যে মাইনাস আর -1 দিয়ে এই -1কে গুণ করলে +1 হয়ে যাবে, আর এই মাইনাস আর এই cot b গুণ করলে -cot b হবে, আর এই 1 যোগ করলে 2 হবে। তো এখন আমরা এখান থেকে কমন নিতে পারি কি, এখান থেকে কমন নিতে পারি, দেখো এই যে cot b - 1 এখানেও আছে, এখানেও আছে, তার মানে আমরা cot b - 1 এটা যদি কমন নেই, সরি আমি ভুল লিখলাম এখানে, এই cot b - 1 এটা হচ্ছে আমি কমন নিব। তাহলে এখানে থাকবে কি cot a মাইনাস হচ্ছে 1, আর ডান পাশে আছে কি, ডান পাশে আছে 2। দেখো আমাকে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে যে যদি এটা ইকুয়াল এটা হয়, তবে দেখাও যে cot a - 1 ইন্টু cot b - 1 ইকুয়াল 2। তো দেখো এই যে cot a - 1 ইন্টু cot b - 1, তো এটাকে আমরা প্রয়োজন আর একটা লাইন আমরা সাজাই, যে cot এটা যেহেতু আগে আছে cot a - 1 ইন্টু হচ্ছে cot b - 1 ইকুয়াল হচ্ছে 2। এটা হচ্ছে কি প্রমাণিত। তো এখন দেখো আমরা যে এই ম্যাথটা করব, তো এখানে প্রমাণ করতে বলছে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে সলিউশন এই লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নেব। লেফট হ্যান্ড সাইড কি আছে, যে সাইন ইনভার্স 1/3 প্লাস হচ্ছে কস ইনভার্স √2/3 এটা আছে। তো এখন
এটাই কল আমাকে এটা প্রমাণ করতে হবে। তো এখন এই সাইন ইনভার্স 1/3 আছে। তো আমরা দেখো এই সাইনের সাথে আমরা একটা বিষয় জানি যে সাইন মানে কি। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতির্ভুজ। তো এখানে দেখো এই লম্ব বাই অতির্ভুজ, তার মানে এই 1 হচ্ছে লম্ব আর অতির্ভুজ হচ্ছে 3। তখন আমরা এটা যদি বের করতে চাই, ভূমিটা যদি বের করতে চাই, তাহলে কি হবে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার তার উপরে রুট। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 9 মাইনাস হচ্ছে 1 তার উপরে রুট, আর 9 তার মানে এখানে পাবো হচ্ছে √8। তো এটাকে ভাঙলে আমরা পাবো 2√2। এটা পাবো হচ্ছে ভূমির মান 2√2। তো আমরা এই সাইনটাকে কনভার্ট করে, আমরা সাইন ইনভার্সটাকে কনভার্ট করে আমরা টেনে যাব, এটাকেও কনভার্ট করে টেনে যাব। তো এই কারণে কিন্তু প্রথমটাকে ভেঙে আমরা দেখো এই যে এইটুকুর মাধ্যমে ভেঙে এখন যদি আমরা ট্যান ইনভার্স করি, তখন ট্যান ইকুয়াল আমরা কি জানি, ট্যান জানি লম্ব বাই ভূমি। তো এই লম্ব আছে 1, লিখলাম সেই 1, আর ভূমি আমরা এখান থেকে বের করলাম কি 2√2। তো দেখো এই সাইন ইনভার্স 1/3কে কনভার্ট করে আমরা ট্যান ইনভার্স এটাই রূপান্তর করলাম। এখন সেমভাবে এই কস ইনভার্স এটাকেও আমরা রূপান্তর করব এই ট্যান ইনভার্সে নেব। তার জন্য এখানেও দেখো লম্ব, এই কস মানে কি ভূমি বাই অতির্ভুজ। তো এইখানে দেখো রুটটাকে যদি 2 আর 3 দুইটার উপরে রুট আছে, তো এই √2 সাথেও যাবে আবার 3 সাথেও যাবে। তার মানে ভূমি বাই অতির্ভুজ, তার মানে এখানে √2 হচ্ছে ভূমি, অতির্ভুজ হচ্ছে √3। তাহলে এখন লম্ব ইকুয়াল কত হবে, √3 স্কোয়ার মাইনাস হচ্ছে √2 স্কোয়ার তার উপরে রুট। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে পাবো হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2 তার রুট। তার মানে 3 থেকে 2 যদি বিয়োগ করি থাকে 1, 1-এ রুট করলে 1ই পাবো। তার মানে এইখানে লম্ব পেলাম কত 1। তো এখন এখানে যদি এটাকে যদি আমরা ট্যান ইনভার্স করি, লম্ব বাই ভূমি, তা লম্ব আছে 1 আর ভূমি আছে কত √2, এটা পেলাম। তো এখন আমরা এই ট্যান ইনভার্স এ প্লাস হচ্ছে ট্যান ইনভার্স বি এর যে সূত্র, সেটা অনুসারে আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স এ প্লাস বি। তো এর মান হচ্ছে 1/2√2 প্লাস হচ্ছে বির মান কি, এই যে দেখো 1/√2, আর নিচে আছে কি 1 মাইনাস হচ্ছে এ বি। তো এর মান হচ্ছে 1/2√2 আর বির মান হচ্ছে 1/√2। তো এখন আমরা এটাকে জাস্ট হচ্ছে সমাধান করব। দেখো উপরে আমরা এই 2√2 যদি কমন নেই, তাহলে এইটা আর এটা যেহেতু একই, তো এখানে থাকবে 1 আর প্লাস হচ্ছে দেখো এখানে √2 কমন যায়, থাকে কত 2 আর 1 গুণ করলে 2 হয়। আর নিচে দেখো যদি 1 মাইনাস হচ্ছে এখানে 1 আর 1 গুণ করলে 1, আর নিচে দেখো এই √2 আর এই √2 গুণ করলে 2 হয়, সেই 2 আর এই 2 গুণ করলে হয় 4। তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে ট্যান ইনভার্স, এই উপরে পাবো হচ্ছে 3/2√2, এই 2 আর 1-এ 3 সেই অনুসারে। আর এখানে তো এটাকে আমরা ক্যালকুলেশন করি, নিচে পাবো হচ্ছে 4, আর এখানে দেখো এই 4 আর এই 4 যদি কমন নেই, তো এখানে থাকবে 4 মাইনাস হচ্ছে কত 1। তার মানে এইখানে হবে ট্যান ইনভার্স। এখন আমরা এটাকে যদি উল্টাই দিই, তার মানে এইখানে আমি এই 3/2√2 গুণ করলে এখন এই 4টা যাবে উপরে, আর এই 4 থেকে 1 বিয়োগ করলে আসে 3, সেই 3 আসবে নিচে। এখন এই 3 আর এই 3 কাটাকাটি যায়, আর এই 2 আর এই 4 এটা কাটাকাটি করলে এখানে হবে 2। তো দেখো এই 2কে আবার ভাঙা যায় কিভাবে, দেখো ট্যান ইনভার্স এই উপরে থাকে 2, সেই 2কে আমরা এই √2 গুণ √2 করতে পারি। দেখো √2 আর √2 যদি গুণ করি তাহলে 2 হয়, আর নিচে আসে কি √2। তো এইটা আর এটা একটা কাটাকাটি করে দেওয়া, তাহলে আমার এখানে থাকলো কি ট্যান ইনভার্স √2। তো দেখো আমার এইখানে যে ম্যাথটা ছিল, এখানে প্রমাণ কিন্তু এটাই করতে বলছি যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ট্যান ইনভার্স √2। তো এইখানেও দেখো আমি পেলাম কি ট্যান ইনভার্স √2। তো এটা ইকুয়াল কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড, তার মানে প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এই 4টা ম্যাথ করে দিলাম, 14, 15, 16, 17। বাকি যে 3টা ম্যাথ 18, 19, 20 আমরা নেক্সট ভিডিওতে করবো। তো আশা করি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমাদের অনেক উপকার হচ্ছে, বা তোমরা এই ম্যাথগুলো খুবই সঠিকভাবে শিখতে পারতেছো, বা তোমাদের নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে যে না এই ম্যাথগুলো তোমাদের আসলে তোমরাও পারবা। তো তারপরেও যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা। তো তোমাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমি এই যে কোশ্চেনের যে আরও কিছু কোশ্চেন আছে সেগুলো আমি সমাধান করে দেবো, আর তোমাদের সহপাঠীদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা যদি তোমাদের ভালো লাগে।
আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের ম্যাথের ভিডিও কিন্তু আমি ডে বাই ডে আপলোড করতেছি। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।